কণ্ঠ এক। যতদিন পর্যন্ত না সেই আশাভঙ্গ হবে ততদিন পর্যন্ত পতাকা নিয়েই নিশ্চয়ই বসে থাকবো। একেবারে শেষ প্রশ্ন, আপনি সেই একই কথা, আনুগত্য দলের পাশে আছেন, দল কি আপনার পাশে আছে? কে থাকলো না বড় কথা না, আমি তো আছি। এই যে এত সংখ্যক মানুষ আমাদের ভোট দেয়, তারা কি সবই দলের সদস্য হয়? কিন্তু তারা দলের পতাকাকে বিশ্বাস করে বলেই তো ভোট দেয়। আজকে বেহালায় আপনি যাচ্ছেন, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা হিসাবে না বিধায়ক হিসাবে? আমি বেহালার মানুষ হিসেবে যাব। যে বেহালার মানুষ আমাকে পরিষদীয় রাজনীতিতে বিজয় তিলক পরিয়ে বিধানসভায় পাঠিয়েছিল, যারা আমাকে পরপর 5 বার একই জায়গা থেকে পছন্দ করেছিল, সেই মানুষের কাছেই যাব। আমি তো বিচারালয়ে বিচারাধীন বিষয় নিয়ে কথা বলতে পারবো না, কিন্তু গণদেবতার কাছে আমার মনোভাব নিশ্চয়ই আমি ব্যক্ত করতে পারবো। কি বলবেন, তাদের কাছে কি বলবেন আজকে? কি বলবো বলুন তো, কত লোক এসে ঘুরে যাচ্ছে। আমি বলছি, কেউ বললো আর বোধহয় পার্থদা সুস্থ হতে পারবে না, কেউ বললো আর বোধহয় দাঁড়াতে পারবে না, কেউ বললো যে জেলেই হয়তো। আমি সে একটা স্লোগান দিয়ে শুনতাম বেহালায়, গঙ্গাসাগর বারবার, বিদ্যাসাগর একবার। এখানে বোধহয় কেউ ভাবছিল যে জেল থেকে জীবন্ত পার্থ নাও আসতে পারে। কিন্তু মানুষের ভালোবাসা, বিশেষ করে আপামর বাংলা মানুষের ভালোবাসা আমাকে সুস্থ করে তুলেছে। আমি এখন তাদের প্রতি দায়বদ্ধ, যারা আমার এখনো পর্যন্ত আড়ালে আবডালে কখনো সশরীরে এসে তাদের মনের দুঃখের কথা বলে, তাদের পাশে আমি আছি, নিশ্চয়ই থাকবো। ঠিক আছে।